মুআজ্জাজ হাজিরিন, আমি আপনার সামনে কুরআন আল কারীম থেকে আয়াতে কারিমার তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সামান্য সময় আলোচনা করব। আল্লাহ তাআলা ফরমাইন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া কইছে, ও আমার প্যারা নবী। আল্লাহ বড় সুন্দর করে ডাক দিছেন, নাই আল্লাহ নবীরে ডাক দেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আমরা নবীর নাম কিতা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেররে নাম, খেররে ডাক দিতে হইলে তার নাম ধরিয়া ডাক দেন। কিন্তু আল্লাহ তাআলা বড় স্নেহ মমতা করিয়া উপাধি দি, রাসূলুল্লাহর উপাধি দিয়া গুণবাচক শব্দ দিয়া ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু। এই গুণবাচক শব্দ, এই সুন্দর নাম খেয়রর কাছে বালা লাগে, খেয়রর কাছে বুড়া লাগে। এখন আর বাদ দিলাম, সুন্দর হইব তো মাত কথা কমি যাইব। আমার দিকে তোরা লক্ষ্য করুক, খোয়া আপনারা সিন্নি খাইলেইছেন, অবশ্য মোটামুটি ফ্রেশ হয়ে গেছে সিন্নি খাইয়া, নাই আমার বাড়ি খেয়াল করুক। আল্লাহ তাআলা তার নবীরে বড় সুন্দর শব্দ দিয়া ডাক দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু। ইতা শব্দ শুনিয়া কিছু মুনাফিকিন হলর গার মধ্যে জ্বলে, দুশ্মনে ইসলাম যারা এরার গার মধ্যে জ্বলে, কুফারে মক্কার গার মধ্যে জ্বলে। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এত সুন্দর সুন্দর করিয়া ডাকইন খে আল্লাহ তান প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। অনুরূপ ভাবে সাহাবায়ে কেরাম ওয়ালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বড় সুন্দর সুন্দর শব্দ দি ডাকইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এত সুন্দর সুন্দর শব্দ দিয়া যে সময় ডাকতে সময় কুফারে মক্কা হলত তারার জানোর মধ্যে বড় দুয়াই পড়ে, তারার জানো বড় ধরে হিংসুকর হিংসা বাড়ে। অন্যর বালাই দেখতে পারে না হিংসুকে, দুশ্মনে অন্যর বালাই দেখতে পারে না, মুনাফিককে দেখতে পারে না। তুমি গাড়ি একটা লইছ, মুনাফিকর ভিতরে খালি জ্বলের, তোমার আওলাদে ফড়িলেই তার ভিতরে জ্বলের। তোমার বালাই সে দেখতে পারে না। ওলাখান কুফারে মক্কায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা বড় সুন্দর সুন্দর উপাধি দিয়া, সুন্দর সুন্দর নাম দিয়া, লকব দিয়া ডাকুন। তারার বড় জবর পড়ে। তারা আপনার যে সময় ডাক দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আয়াতর মাতাহতর মধ্যে আনুন। তাফসীরে বাজ্জার তাকি আপনার মুসনাদে বাজ্জারের মধ্যে রাওয়ায়াত আনুন। কুফারে মক্কা হল হরম শরীফের, মক্কা শরীফের এক ঘর যেটার নাম হইল দারুন নদওয়া। এই ঘরের মধ্যে বইছেন, বইয়া পরামর্শ করলা। কোন পরামর্শ করলা? বলে আল্লাহর হাবিব রে আল্লাহ তাআলা বড় সুন্দর সুন্দর লকব দিয়া ডাকেন। সাহাবায়ে কেরাম হলে বড় সুন্দর সুন্দর শব্দ দিয়ে সম্বোধন করুন। আমরা এটা শুনলে তো আমরা বুড়া লাগে। আমরা এখন কয়েকটা নাম উপাধি নাম দিলাই, যে নাম তুমি দরিয়া ডাক দিবাই, আর ডাক দেওয়ার লগে লগে আমরা মুস্কি হাসি দিয়ে উঠিমু। তুমি ডাকিবাই, আমরা টিটকারি করমু, লইয়া ডং করমু। ও ডাক দিলা, তারা বইয়া পরামর্শ করলা। বইলা যে সময় বইয়া পরামর্শ পাওয়ার পরে তারার মধ্যে থাকি আপনার একজনে প্রস্তাব দিল, বলে মোহাম্মদ রে আইজ থাকি আমরা মজনুন বলিয়া ডাকি, পাগল বলিয়া ডাকি। জোরে খো না নাউযুবিল্লাহ।
আরো কয়েকজনে প্রস্তাবরে খণ্ডন করেন, কন্যা পাগল কইও না, এনরে এনরে সাহির খোয়া হোক, সাহির অর্থ হইল কি জাদুগির, এনরে জাদুগির হোক। এই জাদু করিলেন মানুষরে, মানুষ কিনারার মধ্যে হওয়ার পরে মানুষ সরিয়া যায় না। ও বাইরে কুফারে মুক্কা মুনাফিকিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারার মধ্যে মানুষ না আল্লাহ গিয়া তারা ঘরে ঘরে যায় গিয়া খানা খানি করে মানুষরে দূরে রাখে, তোমরা মুহাম্মদর কিনারার মধ্যে যাইও না। কিন্তু যে সময় মানুষে এই সমস্ত সেদান করিয়া নির্যাতন পাইয়া আল্লাহর হাবিবর কিনারার মধ্যে দুঃখর পাহাড় লইয়া মনের মধ্যে আগুন লইয়া আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আয়, এই আল্লাহর হাবিবর দ্বারস্থ হইয়া রাসূলুল্লাহর কাছে তার মনের দুঃখরে প্রকাশ করে আল্লাহর হাবিব এমন সান্ত্বনা দে যে সান্ত্বনার কারণে আল্লাহর বান্দাবান্দি সকলের মন আপনার জয় যায়, মনের মধ্যে আনন্দ আই যায়। আল্লাহর হাবিবের কিনারা ছাড়িয়া যাইতে রাজি হইন না। ও তারা কইলা যে এনরে জাদুগির কেন মনে মানুষরে জাদু করিলেন, আর কয়েকজনে কইলা না জাদুগির হইও না, এনরে খিতা হোক কাহিন খোয়া হোক, কাহিন কোন যারা গোনা বাসা করে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগাম সংবাদ দিলেন, অমুক আমল করলে অমুক মুসিবতের মধ্যে পড়বাই, অমুক আমল করলে তোমার উপরে গজব আইব, তুমি জাহান্নামের মধ্যে যাইবাই, দুজখের অগ্নির মধ্যে জ্বলিবাই। বিভিন্ন নমুনার রাসূলুল্লাহ বয় দেখাইন মানুষরে, বয় দেখাইয়া মানুষের জন্য তোর রাস্তার মধ্যে নেওয়ার লাগি মানুষের ডর দেখাইন। ও তারা কইলা না এন কিতা করেন আগাম সংবাদ কইলাই নেই নই লাগিয়া কিতা কাহিন গণক। আরো কয়েকজন কইলা না এইটা না। ও তারার মধ্যে একতলাপ বাজি গেল, তারার মধ্যে মতানৈক্য আই গেল, যে মতানৈক্যর কারণে তারা এই জায়গার থেকে উঠিয়া অন্যত্র চলিয়া যায়। তারা পায় কোনো ফায়সালার মধ্যে যাইতে পারে না, যে ফায়সালা তারা করে এই ফায়সালার মধ্যে তারার মধ্যে আপনার মতানৈক্য হয়, তারা মজলিসে ভঙ্গ করিয়া চলিয়া যায়। ও মজলিসের মধ্যে এক সাহাবী, আল্লাহর নবীর সাহাবী জাসুস হিসাবে আসলা, তাই আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে যান, আল্লাহর হাবিবের খেদমত যান গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পরে মুক্কা হল আপনার বিপক্ষে তারা কোন পরামর্শ খতরা জানেননি? আল্লাহর হাবিবে ফরমাই না আমি জানি না, বলে তারা বইছেন দারুণ নদুয়ার মধ্যে বইয়ে পরামর্শ খতরা আপনার পিছনে আইব লাগাইতা, তারা পাগল হইতা, কোনো গিয়ে কন্যা আপনার গণক কইতা, কোনো গিয়ে কন্যা আপনার জাদুগির কইতা। আল্লাহর হাবিবে শুনছেন, শুনিয়া কোনো উত্তর দেন না, জুম মারিয়া বইরুন। চাদর আসলো, আপনারা যে চাদর ফিরলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাদর পরিধান করছেন, চাদর পরিধান করিয়া আরাম করিলেন। আল্লাহ তাআলার বড় ভালো লাগে, আল্লাহর হাবিবে দরিদ্র ধরুন সবর করুন, সবর করিয়া দরিদ্র ধরিয়া বহার কারণে আল্লাহর হাবিব আরামের মধ্যে পরিধান হইতেন। আল্লাহ তাআলা ডাকতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার চাদরওয়ালা নবী, কুম আপনি উঠুকুয়া, আল্লাইল রাত্রিতে, কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া রাসূলুল্লাহ আর যদি পারেন না সামান্য সময় আপনি ঘুম থেকে জাগ্রত কুয়া ইয়া আপনার মালিকের সামনে আপনি হাজিরি দেখুয়া। হো না সুবহানাল্লাহ। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু, অর্ধেক রজনী যদি পারো না, আও ইনকুস মিনহু এর চেয়ে আরো কম, আর যদি পারো আও জিদ আলাইহি আরো তুমি খিতা করো, লম্বা রজনী তুমি জাগ্রত থাকো, জাগ্রত থাকিয়ে তোমার মালিকের সামনে হাজিরি দেও, তোমার মালিকের সামনে গিয়া তোমার মালিকরে ডাকো, তোমার মালিকর সামনে হাজিরি দিয়া তোমার মালিকের সামনে খবরে ভাল্লা আমি তোমার গোলাম অখলোর লিস্টের মধ্যে আমার উঠারাইনি। বন্দা যে সময় শেষ রজনীতে উঠে আয়াত অবতীর্ণ হওয়ার পরে, সূরা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘুম থেকে জাগ্রত হইন, বিছনার থেকে উঠুন, উঠিয়া তান মালিকের সামনে খাড়া হইন,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিবের প্রায় লম্বা রজনী, যে লম্বা রজনী সমস্ত রজনী জাগ্রত অবস্থায় কিয়ামরত অবস্থায় আল্লাহর সামনে মুসল্লার মধ্যে খাড়া থাকুন। হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় আল্লাহর হাবিবের ও পরিমাণ লম্বা কিয়াম, ও পরিমাণ লম্বা কৌমা জলসা, যেটা দেখার লগে লগে মনে হয় তো মনে হয় ও এক হালতে আল্লাহর হাবিবর রূহ মনত পরওয়াজ করিলার। হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় আল্লাহর হাবিবের তো লম্বা সজিদার মধ্যে গেছো, তান দিলের মধ্যে আয় মনে হয় সজিদাত আল্লাহর হাবিবর রূহ মুবারক বাহির হয়ে গেছে। ইনারার মধ্যে গেছেন যে আল্লাহর হাবিবর আঙ্গুল মুবারকের মধ্যে দর্শন দরিয়া লাড়ন, লাড়িতে সময় রাসূলুল্লাহ আঙ্গুল লাড়ন বুঝবাইলা না আল্লাহর হাবিব মারা গেছেন না রে, আল্লাহর হাবিব জীবিত আছেন। হয়ে গেছে বলে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা করিয়া বাহরে তাওহীদের মধ্যে ডুব দিলাইলা। কওনা সুবহানাল্লাহ।